বন্ধুরা, ধরুন একদিনের জন্য গোটা গুগলটা আপনার হয়ে গেল, অর্থাৎ আপনি গুগল সার্চ ইঞ্জিনের মালিক হয়ে গেলেন, তাও মাত্র 700 কিংবা 800 টাকা খরচ করে। তাহলে আপনি কি করবেন? এবার যদি গুগল কোম্পানি আপনার কাছে এই বিরাট সাম্রাজ্য ফেরত চায়, তাহলে কত কোটি টাকা দাম হাঁকাবেন আপনি? জানি নিশ্চয়ই ভাবছেন আমরা কোনো বাজে গল্প দিচ্ছি, তাই তো? তাহলে বলি, এটা সম্পূর্ণ সত্যি একটা ঘটনা। একবার মাত্র $12 খরচ করেই এক ভারতীয় ছেলে গুগলের নাকের ডগা দিয়ে কিনে ফেলেছিল গোটা গুগলকে। আর তারপর গুগল কোম্পানি যখন তাদের ওয়েবসাইটে সেই ভাগ্যবান ছেলেটির কাছে ফেরত চেয়েছিল, ছেলেটা এমন একটা কাজ করেছিল যা চমকে দিয়েছিল সমস্ত বিশ্ববাসীকে। রোজ দিনে এই পৃথিবীর বুকে কত কিছুই না ঘটে চলেছে, কিন্তু আমাদের আজকের এই ভিডিওটা যে ঘটনাকে কেন্দ্র করে, সেটা রীতিমতো ইতিহাসের পাতায় জায়গা পাওয়ার মতো একটা ঘটনা। এই আশ্চর্য ঘটনার সূত্রপাত আজ থেকে বছর 10 আগে। 2015 সালের সেপ্টেম্বর মাসের এক রাত্রিবেলা এমনই নিজের ঘরে বসে ইন্টারনেট সার্চ করছিলেন ভারতবর্ষের গুজরাটের বাসিন্দা সন্ময় বেদ। সন্ময় নিজেও একসময় গুগল কোম্পানিতেই চাকরি করতেন। 29 সেপ্টেম্বর রাত 1:20 নাগাদ সার্চ বারে google.com টাইপ করতেই সন্ময় দেখেন সেটা কেনার জন্য অ্যাভেলেবেল অপশন দেখাচ্ছে। স্বাভাবিকভাবেই এমনটা দেখে চমকে যান সন্ময়। কৌতূহলবশত সন্ময় চেষ্টা করে দেখেন সত্যি সত্যি google.com কিনে ফেলা যাচ্ছে কিনা। তাই তিনি প্রথমে ওয়েবসাইটটিকে অ্যাড টু কার্ট করেন, আর তারপর সন্ময় যখন চেক আউট করতে যান, তখন google.com কেনার জন্য মাত্র $12 খরচা করতে হবে দেখে বুক ধুকপুক করা শুরু করে সন্ময়। মনে সাহস এনে সন্ময় ওয়েবসাইটে নিজের কার্ড ডিটেলস দেন। সন্ময় ভেবেছিলেন হয়তো টাকা ট্রানজাকশন হওয়ার সময় পুরো বিষয়টা থেমে গিয়ে এরর দেখাবে, কারণ দুনিয়ার সবচেয়ে মূল্যবান ওয়েবসাইটটা মাত্র $12 বিনিময়ে কিনে ফেলা যায় নাকি। কিন্তু সন্ময়কে চমকে দিয়ে সত্যি সত্যি ট্রানজাকশন কমপ্লিট হয়, আর সন্ময় দেখেন তিনি আসলেই মালিক হয়ে গেছেন। পৃথিবীর সবচেয়ে দামি ওয়েবসাইট গুগলের মালিক হয়ে গেছেন। মুহূর্তের মধ্যে সন্ময়ের কাছে গুগলের সমস্ত ইন্টারনাল ডেটাবেসের অ্যাক্সেস চলে আসে। ফলে তিনি কার্যতই গোটা দুনিয়াটাকে হাতের মুঠোয় পেয়ে যান। ততক্ষণে আচমকা মালিকানা বদলের হদিশ পেতেই টনক নড়ে গুগল কর্তৃপক্ষের। তারা বুঝতে পারেন সিস্টেমে কোনো রকম গোলযোগের কারণে গোটা গুগলটাই পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল হয়ে গিয়েছিল। এবার সেটার মালিকানা পুনরায় ফেরত পাওয়ার একমাত্র রাস্তা সন্ময় বেদ। উনি যদি চান তবে একমাত্র এটা সম্ভব। এবার আপনি ভাবুন, আপনি যদি আচমকা একদিন গুগল, ফেসবুক অথবা ইউটিউব ওয়েবসাইটের মালিক হয়ে যান, তাহলে আপনি কি করবেন? আপনি কি এতই সহজে সেই মালিকানা ফিরিয়ে দেবেন, নাকি বিনিময়ে কয়েকশো কোটি টাকা দাবি করবেন? কারণ আপনি জানেন ওরা আপনাকে এই টাকা দিতে বাধ্য, নয়তো ওদের গোটা কোম্পানিটা লাটে উঠে যাবে। কিন্তু সন্ময় বেদ আশ্চর্যজনকভাবে সেদিন নিজের জন্য একটা টাকাও দাবি করেননি গুগলের কাছে। ওই দিন রাতে গন্ডগোল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সন্ময়ের সঙ্গে যোগাযোগ করে গুগল কর্তৃপক্ষ, আর তারা সন্ময়কে সাম্মানিক হিসেবে $6006.13 দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু এমন আশ্চর্য অ্যামাউন্ট কেন, সেটাই ভাবছেন তো? আসলে ইংরেজিতে বড় হাতের গুগল লিখলে সেটাকে অনেকটা 600613 মতো দেখায়। সেই কারণেই সেদিন সন্ময়কে সম্মান জানিয়ে এই টাকাটা দিতে চেয়েছিল গুগল কর্তৃপক্ষ। কিন্তু গোটা গুগল কোম্পানিকে চমকে দিয়ে সন্ময় সেদিন এই টাকাটা দিতে অস্বীকার করেন, আর google.com এর মালিকানা ফিরিয়ে দিয়ে সন্ময় গুগল কোম্পানিকে অনুরোধ করেন এই সমস্ত টাকাটা যেন তারা একটা চ্যারিটি ফান্ডে দান করে দেয়। সন্ময় আসলে চেয়েছিলেন এই টাকাটা যেন গরিব ও অসহায় শিশুদের পড়াশোনার কাজে লাগে। সন্ময়ের এই উদারতা দেখে গুগল কর্তৃপক্ষ এতটাই খুশি হয় যে তারা সঙ্গে সঙ্গে সম্মানের অঙ্ক দ্বিগুণ করে দেয়। ফলে সেদিন সন্ময়ের বলা চ্যারিটেবল ফাউন্ডেশনের ফান্ডে আচমকায় $12,012.26 টাকা ঢুকে যায়, যা আজকের হিসেবে প্রায় 10 লক্ষ টাকার সমান।
হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ওয়েবসাইটের মালিকানা হস্তান্তর করেও নিজের জন্য একটা টাকাও সেদিন রাখেননি সন্ময়। আর তাই সন্ময়ের এই উদারতা তাকে রাতারাতি লাইমলাইটে এনে দেয়। টেক বিশেষজ্ঞদের কথায় টেকনোলজির ইতিহাসে এমন আশ্চর্য মালিকানা হস্তান্তর আজ অবধি একটাও হয়নি। সন্ময় চাইলেই আজ কয়েকশো কোটি টাকার মালিক হয়ে আরামে দিন কাটাতে পারতেন, কিন্তু তিনি সেদিন তার বদলে বেছে নিয়েছিলেন কিছু অসহায় শিশুর শিক্ষাকে। বর্তমান পৃথিবীতে কজন মানুষ এমনটা হয় বলতে পারেন বন্ধুরা? বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।